ইতিমধ্যে আপনার নামে একটা নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে, কিন্তু যেই সিমে নগদ অ্যাকাউন্ট আপনার নামে খোলা রয়েছে ওই সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন করা নয়। আপনি চাচ্ছেন আপনার নামে রেজিস্ট্রেশন করা সিমে আপনি আপনার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে, কিন্তু অনেকেই কিন্তু এখন এই বিষয়টা পারছেন না, যার কারণেই কিন্তু আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন। স্কুল কলেজের বিভিন্ন উপবৃত্তির টাকা দেওয়ার শর্ত হচ্ছে যে যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা তার নামে নগদ অ্যাকাউন্ট থাকতে হবে, বিশেষ করে কলেজের শিক্ষার্থীদের জন্য। আর প্রাইমারি স্কুলের যে সকল ছেলেমেয়ে রয়েছে তারা যে উপবৃত্তির টাকাটা পাবে, উপবৃত্তির টাকাটা নেওয়ার ক্ষেত্রে তাদের মায়ের নামেই সিম থাকতে হবে এবং তাদের মায়ের নামেই নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। তো বর্তমান সময়ে অনেকে এই প্রবলেমটার সম্মুখীন হচ্ছেন, একাধিক নগদ অ্যাকাউন্ট খুলতে পারছেন না। বাংলাদেশের যত ধরনের মোবাইল ব্যাংকিং রয়েছে সেটা নগদ থেকে শুরু করে বিকাশ, উপায় বা রকেট, সরাসরি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একজন ব্যক্তি একটা এনআইডি কার্ড দিয়ে একটাই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারবে। একটা নগদ অ্যাকাউন্ট, একটা বিকাশ অ্যাকাউন্ট, একটা রকেট অ্যাকাউন্ট, একটা উপায় অ্যাকাউন্ট। এইটা হলো বিষয়। তো আপনি যখন আপনার ইতিমধ্যে একটা নগদ অ্যাকাউন্ট রয়েছে, নতুন করে নগদ অ্যাকাউন্ট খুলতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার পূর্বের যে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিমটা যার নামে হোক না কেন, সেই সিমটা সঙ্গে নিয়ে আপনাকে নগদের গ্রাহক সেবা পয়েন্টে যেতে হবে। অনেকেই বলবেন নগদের গ্রাহক সেবা পয়েন্টে গিয়ে আমি কি করব? নগদের গ্রাহক সেবা পয়েন্টে গিয়ে আপনার পূর্বে যে নগদ অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে সেটা আগে বন্ধ করতে হবে বা ডিলিট করতে হবে। তো নগদের গ্রাহক সেবা পয়েন্টের ঠিকানা কি? ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। সাপোজ গুগলে যাবেন আপনার ফোনের ব্রাউজার থেকে, গিয়ে নগদের গ্রাহক সেবা পয়েন্ট, আপনার এলাকার নাম হচ্ছে এ লিখে সার্চ দেবেন, বা নগদের গ্রাহক সেবা পয়েন্ট শরীয়তপুর, নগদের গ্রাহক সেবা পয়েন্ট নেত্রকোনা লেখে যখন সার্চ দেবেন, নগদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাকে দেখাবে যে আসলে নগদের গ্রাহক সেবা পয়েন্টের ঠিকানাটা কি। তো সেই ঠিকানায় আপনাকে সশরীরে গিয়ে আগের নগদ অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে বা বাতিল করতে হবে। যার নামে নগদ অ্যাকাউন্ট রয়েছে তাকেই কিন্তু যেতে হবে, আর যার যে সিমটা রয়েছে সিমটা সঙ্গে নিয়ে যাবে, এবং যার নামে নগদ অ্যাকাউন্ট রয়েছে এনআইডির মূল কপি এবং 2 কপি করে ফটোকপি সঙ্গে নিয়ে যাবেন। সো এটাই ছিল বিস্তারিত প্রসেস, এইটা ছাড়া আর কোনো ওয়ে নাই। যেহেতু উপর থেকে নির্দেশনা, সেই নির্দেশনা দেশের সকল মানুষকেই মানতে হবে। অনেকে হয়তোবা ভিডিও দেখে আমাকে কিছু বলতে পারেন, তাহলে আপনার ভিডিও দেখে লাভ কি হলো? যারা চাচ্ছেন অনলাইনে ঘরে বসে সব কাজ করতে, তাদেরকে বলবো বর্তমান সময়ে বাংলাদেশ এতটা বেশি ডিজিটাল হয় নাই যে সব কাজই আপনি ঘরে বসে করতে পারবেন।